গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের 9 পরিচালক এবং তার নিজের করা রিটের শুনানির সময় ড মোহাম্মদ ইউনূস আদালতে হাজির হলেও চূড়ান্ত আদেশের দিন আর যাননি। এদিন গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও জ্যেষ্ঠ আইনজীবীরাও হাজির হননি আদালতে। এ অবস্থায় আদালত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত রিটের আদেশ দেয় দীর্ঘ 1 ঘণ্টা ধরে। আদেশে বলা হয়, বোর্ড সভায় ড ইউনূসকে অনির্দিষ্টকালের জন্য গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়া হলেও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়া হয়নি এবং আইনের দৃষ্টিতে এর কোনো ভিত্তি নেই। এভাবে গ্রামীণ ব্যাংকের চাকরিবিধি লঙ্ঘন করে বয়সসীমা অতিক্রমের পরও 1999 সাল থেকে ড ইউনূস ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করে আসছিলেন বলে আদেশে বলা হয়। দুটো রিট পিটিশনই খারিজ করে দিয়েছেন এবং বাংলাদেশ ব্যাংক যে চিঠি দুটো ইস্যু করেছে সেটাকে বৈধ বলে গণ্য করেছেন। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, কাদম্বিনী মরে নাই। উনি আমাদের এই মামলা রিজেক্ট করে উনি প্রমাণ করে দিলেন। গতকাল যে বলেছিলাম আপনারা তো এটা রিজেক্ট করতে যাচ্ছেন, এই সম্পর্কে এই রুমে কোনো প্রাণীর কোনো সন্দেহ নাই। এ অবস্থায় 12 বছর ধরে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে ড ইউনূসের দায়িত্ব পালন অবৈধ হবে কিনা জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, রিটের শুনানিতে এটা বিচার্য ছিল না। 2006 সালে ড মোহাম্মদ ইউনূস বা গ্রামীণ ব্যাংকে যে নোবেল দেয়া হয়েছে এ বিষয়েও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশে যদি শান্তির জন্য নোবেল প্রাইজ পেতে হয় তাহলে আমি বলবো দুজনের পাওয়া উচিত ছিল, শেখ হাসিনা এবং শান্তনুর মা। তারা নোবেল প্রাইজ পাননি বলে কি তাদের সে শান্তির ব্যাপারে যে কাজ সেটা কি কম হয়ে যাবে? আমাদের আবেদন ওনাদের কাছে, নোবেল পুরস্কার যারা দিয়েছেন তাদের কাছে। তাহলে ওনার নোবেল পুরস্কার আপনারা কি নিয়ে যেতে চান এখন? তবে আদালতের এই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন ড ইউনূসের আইনজীবী ব্যারিস্টার রকুনউদ্দিন মাহমুদ। আপিল ড ইউনূস সাহেব আমাকে জিজ্ঞেস করেছেন এবং অন্যান্য আইনজীবী যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করেছেন, সবাই এক বাক্যে একই কথাই বলেছেন, এটা আপিলে যাওয়া উচিত এবং ইটস এ গুড কেস টু গো ফর অ্যাপিল। কি হয় না হয় সেটা জানি না। ড ইউনূসের আইনজীবী বলেন, 3 দিন শুনানির পরও রুল না দেয়া ছিল দুঃখজনক। এ ধরনের আদেশের মাধ্যমে দেশের জন্য সম্মান বয়ে আনা একজন নোবেল বিজয়ীকে অসম্মান করা হয়েছে বলে মনে করেন তিনি। আলমগীর স্বপন, এটিএন বাংলা, ঢাকা।